হাওয়া যেদিকে বয় পুরীর মন্দিরের পতাকা উড়ে ঠিক তার উল্টো দিকে। আর এত বড় মন্দিরের কোনো ছায়াই মাটিতে পড়ে না। এ কোনো জাদু নয়, এ হলো স্বয়ং জগন্নাথ দেবের লীলা আর আমাদের প্রাচীন জ্ঞানের অদ্ভুত মিল। পতাকা উল্টো ওড়ে কেন? খুব সোজা করে বুঝুন। সমুদ্রের সোজা হাওয়া যখন 213 ফুট উঁচু বিশাল গোল চূড়ায় ধাক্কা মারে, তখন হাওয়াটা চূড়ার গা ঘেঁষে দুপাশ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু চূড়ার ঠিক পেছনে হাওয়া না থাকায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তখন ওই দুপাশের হাওয়া ওই ফাঁকা জায়গাটা ভরার জন্য পেছন থেকে গোল হয়ে ঘুরে এসে উল্টো দিকে সজোরে ধাক্কা মারে। যেন জগন্নাথ দেবের ইশারায় হাওয়া উল্টো ঘুরে ওই পতাকাকে হাওয়ার বিপরীতে ওড়ায়। আর ছায়া, প্রাচীন কারিগররা জগন্নাথ দেবের মন্দিরটা এমনভাবে বানিয়েছিলেন যে ওপরের দিকটা সরু আর নিচের দিকটা খুব চওড়া। তাই দিনের বেলায় ওপরের ছায়া মাটিতে না পড়ে নিচের ওই চওড়া ধাপগুলোর গায়ে আটকে যায়। তাই মনে হয় মন্দিরের কোনো ছায়াই নেই। সিংহদুয়ারে পা রাখলেই সাগরের গর্জন একদম গায়েব। আর মন্দিরের